মকর রাশি মে 2026 আপনি এমন কিছু করবেন যা সরাসরি প্রমাণ করবে আপনি আসলে কে। যোগ্যতা প্রমাণ করবেন। এই মাসে কোনো কথা নয়, কাজই আপনার পরিচয় দেবে। ধৈর্য এবং পরিকল্পনা আপনাকে ভীষণ রকম সাকসেস দিতে চলেছে। হঠাৎ বড় সুযোগ আসবে, আর সেই মুহূর্তে আপনি যা করবেন সেটাই প্রমাণ করে দেবে আপনি কতটা স্ট্রং। আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ প্রমাণ করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি বলবো কোন পরিস্থিতিতে ঠিক কিভাবে আপনি নিজেকে প্রমাণ করবেন এই মাসে। তৃতীয়ভাবে শক্তিশালী শনি, আপনি প্রমাণ করবেন কথা বলার ক্ষমতা, প্রেজেন্টেশন, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, মার্কেটিং, সেলস, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট, এইসব ফিল্ডে আপনি সাইন করবেন। বৃহস্পতি ষষ্ঠভাবে আছে, আপনি প্রমাণ করবেন মকর রাশি চাকরি করুক বা ব্যবসা করুক, আপনি চাপ নিতে সক্ষম থাকবেন এই মাসে এবং কনসিস্টেন্ট রেখে এগোতে পারবেন। কাজের জায়গায় বা পেছনে আপনার বিরুদ্ধে অনেকেই কথা বলবে, ডাউট করবে, তবুও আপনি শান্ত থেকে জিতবেন। 10 মের পর মঙ্গল চতুর্থে সাডেন নিউ অ্যাসাইনমেন্টে কাজ করবেন অনেকে। আপনি ভাববেন এই কাজটা এখনই করতে হবে। আপনি সব বাধা চ্যালেঞ্জ কাটিয়ে এগিয়ে যাবেন এবং প্রত্যেক জিনিসকে ব্যালেন্স করতে পারবেন, সেটা ক্যারিয়ার হোক, রিলেশনশিপ হোক, আপনার হেলথ হোক, যার কারণে আপনার উপর মানুষের ট্রাস্ট তৈরি হবে। শুক্র তো পঞ্চমে মালামাল বানায়, ক্যারিয়ারে ভালো রেজাল্ট দেয়। আপনার ক্রিয়েটিভিটি, স্মার্ট ডিসিশন, নিউ আইডিয়া চমৎকার থাকবে। এই মাসে বিভিন্ন মানুষ রেসপেক্ট করবে আপনাকে। আপনার আইডিয়া কাজ করছে দেখে আপনি খুশি থাকবেন। 14ই মের পর 6th হাউসে গুরু প্লাস শুক্রের জুটি, বুধের রাশিতে শুক্র এবং শুক্রের রাশিতে বুধ। আপনি যদি কন্ট্রোল রাখেন অবশ্যই এই মাসে প্রমোশনের চান্স, রেকগনিশনের বেস তৈরি হবে। 22 থেকে 27 মে বড় অ্যাডভান্টেজ এবং বড় ইনকাম আসার প্রবল চান্স রয়েছে, বিশেষত ব্যবসাতে। 14ই মের পর জব চেঞ্জ হতে পারে, তবে তা লাভজনক প্রমাণিত হবে। এই মাসে জব নিয়ে স্যাটিসফাইড থাকবেন এবং ছোট বড় যাত্রাও লাভজনক প্রমাণিত হবে। এই মাসে আপনি কিভাবে প্রেসার হ্যান্ডেল করছেন এবং আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন কিনা সেটাই প্রমাণ করবে আপনি কোথায় পৌঁছবেন। কমেন্ট করুন রাধে রাধে, আমি প্রমাণ করব। দেখি সত্যিই কতজন নিজের স্কিল দিয়ে উঠে আসতে প্রস্তুত। আর ভয় নয়, যে কোনো কাজে মকর রাশি যদি সাহস রেখে এগিয়ে যায় অবশ্যই সাকসেস নিশ্চিত। কারণ প্রমাণ করার সময় এসে গেছে যে মকর রাশি কি করে দেখাতে পারে। অর্থনৈতিক দিক থেকেও মে মাস এক্সট্রা ইনকামের মৌকা শিওর থাকছে মকর রাশির জন্য। শনিদেব ধনভাবের স্বামী, তৃতীয়ভাবে পরিশ্রম করাবে, যেমন টাকাও আসবে হঠাৎ, যেটা আপনি ভাবেননি সেখান থেকে লাভ আসবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যত দ্রুত টাকা আসবে এই মাসে ততটাই দ্বাদশ ভাব একাধিক গ্রহের দৃষ্টি দ্বারা অ্যাক্টিভেট থাকার কারণে অনেক টাকায় খরচ হয়ে যাবে ভালো কাজে। ভারসাম্য বজায় রাখতে এই মাসে অনলাইনে সাডেন রিচ বাড়বে, হঠাৎ ভাইরাল হতে পারেন বেশ কিছু মকর রাশি। অ্যাফিলিয়েট থেকে ইনকাম আসবে, স্ক্রিপ্ট থেকে ইনকাম আসবে, ডিজিটাল মার্কেটিং ও নেটওয়ার্কিং থ্রু দ্বারা টাকা আসবে। ফ্যাশনের কাজ যদি করেন, মিউজিক, আর্ট, নিজের ট্যালেন্ট, কনসাল্টিং, ডিজাইনমূলক কাজ, এর জন্য শানদার সময়। ষষ্ঠভাবে বৃহস্পতি মাসের শেষ গোচর, তাই রেগুলার ইনকামের সাথে এক্সট্রা স্কোপ দেবে। হার্ডওয়ার্ক করলেই রিওয়ার্ড। 14ই মের পর আপনার মুখ উজ্জ্বল হবে বৃহস্পতি প্লাস শুক্রের জুটিতে। বাড়িতে বসেই কাজ করবে অনেক মকর রাশি। যারা বাড়ি ভাড়া দেন লাভ আসবে। প্রপার্টি সংক্রান্ত সমস্যা অনেকটাই আয়ত্তে আসবে। প্রপার্টি থেকেও লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রপার্টিতে পূর্বের কোনো বিনিয়োগ ছিল এই মাসে, তা পুরানো বিনিয়োগ থেকেও লাভ আসার যোগ রয়েছে। রাহু দ্বিতীয়ভাবে রেফারেন্স কন্ট্যাক্ট ইনকাম, যা হিডেন বাট পাওয়ারফুল। দ্বিতীয় রাহু রিয়েল ঘটনা, অনেক মকর রাশি একজনের মাধ্যমে কাজ পাবেন। বিদেশ সম্বন্ধিত কাজে হিউজ সাকসেস এই মাসে, যা প্রমাণ করে দেখাবে মকর রাশি কী না করে দেখাতে পারে। এই মাসে শুধু সময় বুঝিয়ে দেবে আপনার মূল্য। অযথা সময় নষ্ট করতে মন চাইবে না বেশ কিছু মকর রাশির। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন জয় জয় শনিদেব। দেখি কতজন এই মাসে ইনকাম অ্যাক্টিভেট করতে চলেছেন। তবে মকর রাশির বন্ধুরা, আটকে রয়েছে এমন কাগজপত্রের কাজ সেরে নিন। অলরেডি কেস থাকলে ফাইনাল সত্য বের হবে। ডিলে হলেও লিগ্যাল ম্যাটারে টুইস্ট আসবে এই মাসে। 14ই মের পর আপনার কনফিডেন্স বুস্ট হবে সূর্যের কারণে।
আপনি প্রমাণ করবেন আপনি লিড করতে পারেন। এই মাসে আপনি বড় হবেন, নিজের ভ্যালু বুঝবেন এবং সংসারের ভরপুর দায়িত্ব নিতে পারবেন। প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করুন, পিতা মাতা গুরু আশীর্বাদ নিতে থাকুন এবং গাছে জল দিতে থাকুন। আবেগগত সিদ্ধান্তে বিনিয়োগ করবেন না। বেস্ট ইনভেস্টমেন্ট এই মাসে নিজের স্কিল, নিজের নলেজ, লার্নিংয়ে ইনভেস্ট করলে লাভ। বাড়ি গাড়ি ও ঘরে পরিবর্তন করার লক্ষ্যে ইম্পালসিভ ডিসিশন না নিয়ে ভেরিফাই করুন। স্বাস্থ্যের দিক থেকে বাইরে থেকে সব ঠিক লাগবে, কিন্তু ভেতরে ভেতরে চাপ বাড়বে, যেমন কি মাথা ব্যথা, ঘুম কমে যাওয়া, ওভার থিঙ্কিং, চেস্ট প্রবলেম। তবে সব মকর রাশির না, বেশ কিছু মকর রাশির কিছু একটা ঠিক নেই, এই অনুভূতি থাকবে স্বাস্থ্য নিয়ে। মঙ্গল চতুর্থে আসার পর রাগ বা বিরক্ত হওয়াকে কন্ট্রোল করতে হবে। অ্যাসিডিটি বাড়বে, কেন কি মকর রাশি এই মাসে সুস্বাদু খাবার বেশি খেতে চাইবে। অনেক মকরকে শরীর সিগন্যাল দেবে 14ই মের পর কাজের চাপ প্লাস রেস্ট কম নেওয়া, ভুল খাওয়া দাওয়া, অনেকের স্মোকিং ও অ্যালকোহল পান করা বডিকে ডাউন করবে। শোনার পরও যদি নিজের যত্ন না নেন তো মূর্খামি। এই মাসে আপনি প্রমাণ করবেন যে নিজেকে সামলাতে আপনি পারবেন, কারণ সুস্বাস্থ্য ছাড়া সফলতার স্বাদ সম্ভব নয়। স্ট্রেস জমিয়ে রাখবেন না, রুটিন মেনটেন্স করুন, ব্যায়াম করুন, মেডিটেশন, কৃষ্ণ নাম, শিব পুজো বিশেষ উপকারী প্রমাণিত হবে। 14ই মে অবধি প্রত্যেক রিলেশনশিপে বন্ডিংটা স্ট্রংই থাকবে। 14ই মের পর ইগো ছাড়ুন, রিলেশনশিপ বাঁচানো কর্তব্য হবে আপনার। কমিউনিকেশন ঠিক রাখুন। পার্টনার ভুল বুঝতে পারে 14ই মের পর, আপনি নিজে থেকেই দূরে সরে আসতে পারেন। বেশ কিছু মকর রাশি 15ই মে থেকে তর্ক এড়িয়ে চলুন রিলেশনশিপে। বাণীতে সৌম্যতা রেখে মিষ্টিভাষী হয়ে বলুন, অনুভব বুঝুন, সম্পর্কের জন্য ত্যাগ স্বীকার করুন, কিছুটা সহ্য ক্ষমতা বাড়ান, অবশ্যই রিলেশনশিপ স্ট্রং থাকবে। এই মাসে পুরানো ঋণ অনেকটাই শোধ করে স্বস্তির নিঃশ্বাস নেবেন এবং প্রুভ করে দেবেন দম আছে মকরের। কমেন্ট করুন হরগৌরীর জয় হোক। দেখি কতজন সত্যিই সম্পর্ক ধরে রাখতে প্রস্তুত। এই মে মাসে ভাগ্য থেকে লাভ হবে, ভাগ্য বুস্ট করবে। আপনি যা করবেন ভাগ্য সেটাকেই মাল্টিপ্লাই করবে। সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগ ধরার ক্ষমতা প্রমাণ করবে আপনার ভাগ্য। কমেন্ট করুন ওম গণেশায় নম। দেখি কতজন নিজের ভাগ্য সাপোর্ট নিতে প্রস্তুত। 14ই মের পর শত্রু সামনে আসবে, বড় ঋণ থাকলে বা খরচের কারণে প্রেশারটা বাড়বে। বেশ কিছু মকরের ফ্যামিলিতে সুখের মাত্রাটা এই মাসে বাড়বে। আপনার শখ সাদ আহ্লাদ পূরণ করার সময়, ভোগবিলাসিতা বাড়বে খুব এবং ইচ্ছাপূর্তিরও যোগ রয়েছে। পিতা ও মাতার হেলথে হঠাৎ কোনো ইস্যু আসতে পারে, এই মাসে যত্ন নিন। এবং 14ই মের পর আটকে থাকা টাকা উদ্ধার হবে অনেকটাই। কেতু অষ্টমে আছে, অনেক মকর রাশি একা থাকতে ইচ্ছা করবে ও নিজেকে বদলাতে শুরু করবেন। বারবার নিজেকে নিজে আত্মবিশ্লেষণ করবেন। অষ্টমে কেতু রয়েছে, কিছু জিনিস সামনে আনে, কারো আসল মুখ, হিডেন প্রবলেম, চাপা টেনশন। তবে ভগবানের প্রতি টান বাড়িয়ে দেয় কেতু। জীবনের গভীরতা বুঝতে পারবেন অনেক মকর রাশি। পশু পাখির সেবাতে নিজেকে নিয়োজিত রাখুন। কেতুর শুভ ফল অবশ্যই পাবেন। বৃহস্পতি ষষ্ঠভাবে রয়েছে, এমনিতেই আপনাদের মধ্যে সেবাভাব এসেছে। হরিনাম যজ্ঞে দান করুন, কপাল খুলে যাবে হঠাৎ। এই মাসে গ্রহগত সিচুয়েশনই আপনাকে টেস্ট করবে। আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার ফিউচার লিখে দেবে। এই মাস আপনাকে প্রমাণ করার একাধিক সুযোগ দেবে, তবে আপনাকে একাই লড়তে হবে। প্রতিজ্ঞা করুন, আমি হারবো না ঈশ্বরের কৃপায়। ভিডিওটা শেয়ার করে দিন আপনার প্রিয় মকর রাশিকে।